দেখো এখানে এগরোলের ভিতরে যে পুরটা দেয় সেই পুরের আমি কেটে রেখে দিয়েছি শসা, পেঁয়াজ, এখানে গাজর কুচি আছে, তার মধ্যে লঙ্কা দিয়েছি, বেশি ঝাল খেতে চায় না ওরা, তাই দুটো লঙ্কা দিয়েছি। আর দেখো এখানে ধনেপাতা আছে আর এখানে বিট আছে, তাই এটাই কেটে রেখে দিয়েছি। এরপরে ময়দা ছানবো, তোমরা দেখতে থাকো। দেখো 5টা যেহেতু এগরোল বানাবো, 5টার মতন ময়দা নিতে হবে আমাকে। দেখো ময়দা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ ময়দা নিয়ে নিলাম। দেখো রিফাইন তেল দিয়ে দিলাম, ময়াম দিতে হবে যেহেতু, একটু মিষ্টি দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার এটা মাখবো। সব মিক্সড করে নেবো ভালো করে। অল্প অল্প জল দেবো আর ছানবো। দেখো আমার ময়দা ছানা হয়ে গেছে, এখন এটা 5 মিনিটের জন্য রেখে দেবো। গাইস এরমভাবে চাটু গরম হয়ে গেছে আমার, আমি একটা ছেড়ে দিলাম। এটা আমার হয়ে গেছে গাইস, তুলে রাখবো। এক এক করে আমি এরমভাবে ভেজে নেব। হ্যাঁ দেখো আমার 5টাই মানে এগরোলের রুটি হয়ে গেল। এবার এক এক করে আমি এগরোলগুলো বানাবো, তোমরা দেখতে থাকো। দেখো আমি ডিমটা ফাটিয়েছি, একটু লবণ দিয়ে নিয়েছি, এবার আমি চাটুতে দিয়ে দেবো এটা। গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে, নাহলে ডিমটা পুড়ে যাবে। এগরোলের যে রুটিটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দেবো এর উপরে।
একটু হালকা করে তেল দিয়ে দেবো এই পিঠে। আমার এটা হয়ে গেছে, এটা নামিয়ে দেবো এবার। দেখো গাইস, এবার আমি এটা সাজাবো। এটা চিলি সস, এটা দিয়ে দিলাম অল্প করে। এবার দেবো টমেটো সস। দেখো গাইস, এটা রোল করবো এবার। পিছনটা মুড়ে দেবো আমাকে। আমার রোল রেডি। এরমভাবে আমি আরও 3টে করবো, ব্যাস। হাই, দেখো আমার এগ রোল তৈরি হয়ে গেছে। দেখো কেমন লাগলো কমেন্ট করো। দেখো টমেটো সস আর চিলি সস দিয়ে দিলাম। কেমন লাগলো কমেন্ট করো। এখানে তাহলে আমি আমার রেসিপিটা শেষ করলাম। বাই বাই।